গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আজকের সকালটা শুরু করছি পুর্তুলিকা দিয়ে। তো গাছে অনেক পুর্তুলিকা ফুটেছে, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। আর কালারটা কি জাস্ট চোখে লাগে একদম। এদিকে কিন্তু গাছে গাছে আজকে অনেক ফুলের বাহার, ফুলের একদম সমাগম লেগে গেছে। বৃষ্টি হয়েছে, গাছগুলো একদম ধুয়ে পাতাগুলো চকচকে হয়ে গেছে। দেখো একজনের রূপের কি বাহার, মানে কে কার সঙ্গে পাল্লা দিয়ে চলবে। দেখো, ও বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কার কত রূপ, কার কত সৌন্দর্য, সব দেখো ওরা তুলে ধরেছে নিজের নিজের সৌন্দর্যগুলোকে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চার্জার মানে হচ্ছে সৌন্দর্যটা তুলে ধরেছে, কে কার সঙ্গে পাল্লা দিয়ে উপরে উঠতে পারে। দেখো কম্বিনেশনটা একবার দেখো এই জায়গাটার, জাস্ট ওয়াও। সকাল সকাল আজকে মন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। ঘুম থেকে উঠে আজকে গরুটা কেমনভাবে পিটিয়েছে। দেখো দেখো একবার ফুলে ফুলে উঠেছে। দেখে কার না মাথাটা গরম হয় বলে। এই এরকম করে গরুটাকে আজকে পিটিয়েছে। হাত থেকে বের করার সময় হাত থেকে ও ছুটে গিয়ে, মানে পাশে আমাদের জমি আছে, সেই জমিতে গিয়ে ঘাস খাচ্ছে। আর ওনার ওটা হাত থেকে ছুটে গেল কেন? এমনভাবে পিটিয়েছে বাঁশ দিয়ে। দেখো একদম ফুলে ফুলে উঠেছে। এত জানোয়ারটা বোবা, কিছু বলতে পারে না, মানুষের সঙ্গে তো পারে না। গরুটাকে খুব খারাপভাবে মেরেছে। পাপ লাগবে, এগুলা হচ্ছে পাপ লাগবে। তো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি আমি লিচু তলাতে। আর ওদিকে দাদাদের পাতা তুলছে আজকে। আমাদের পাতা কেটে ফেলেছে, ওই যে দেখো বিক্রি করে দিয়েছে। পাখিদের কলরব। আজকের ওয়েদারটা খুব মিষ্টি, সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। আর হচ্ছে মেঘলা ওয়েদার। সকালে একটু হালকা বৃষ্টি হলো, আর রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, ঘূর্ণিঝড়। অতটা বৃষ্টি ছিল না, কিন্তু প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছে। কত গাছ, এই যে দেখো এই যে আমার পেছনে ভেঙে পড়েছে কত গাছ। ওদিকে নিম গাছ, সুপুরি গাছ, আর পাখিদের তো কাঁঠাল, 9টা কাঁঠাল গাছ থেকে পড়ে গেছে। তাহলে ভাবো কত জোরে হাওয়া হয়েছে। 9টা কাঁঠাল, এই বড় বড় কাঁঠাল একদম, যেগুলো পেকে ছিল সেগুলো তো পড়ে কোথায় চলে গেছে কার রোয়া বোঝা মুশকিল। একদম জায়গাটা বৃষ্টি হয়ে গেছে কাঁঠাল পড়ে। আর যেগুলো হচ্ছে কাঁচা ছিল সেগুলো তো ভালোই আছে। আর আমার ডলি, আমার দাদা খুব শখ করে নাম রেখেছে ওর, ডলি। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো। আমি ভালো নেই, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই গরমে আর কেউ ভালো থাকতে পারে না। ও তো যাই হোক, গরম হোক আর যাই হোক, রান্না তো করতে হবে বন্ধুরা। তো চলো, অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এই যে আরও মাছ আছে, ভেজে নেব। আর এখানে সবজি কেটে নিয়েছি, আলু, চাল কুমড়। আর চাল কুমড় ভাজি করব, করলা ভাজি করব। আজকের মেনুতে আর কিছু করব না। সকালে ডাল একটু বেশি করে রান্না করে রেখেছি, ব্যাস। তো মাছ ভাজাগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়োটা ভাজার জন্য। আজকে চাল কুমড়োটা একদম ছোট্ট ছিল, একদম কচি। ভাবলাম না আজকে একটু ভাজা করি, আর ভাজা আর তরকারি, ব্যাস শেষ চাল কুমড়োটা।
খুব সুন্দর ছিল চাল কুমড়োটা, একদম কচি। আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি করলাটা, করলাটা ভেজে নেব। তো এই যে আজকে করলা ভাজাটাকে পুড়তে দিলে আমি এখন দাঁড়িয়ে আছি হাতা খুঁটি নিয়ে, প্রতিদিন যদি পুড়ে যায়। তো আজকে একদম ঠিকঠাক করে নামাবো, নয়তো আমার কপালে কষ্ট আছে। ভেজে নিলাম করলা ভাজি আর হচ্ছে চাল কুমড়ো ভাজি। এবার বানাবো মাছের ঝোল, তার জন্য সবজিটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সবজিটা, এবার আমি হালকা কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ ফুটিয়ে দেবো। এদিকে ভাতটা উঠলে গেছে। তো সবজি হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কষিয়ে জল দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, বহুত তাড়াতাড়ি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। একটু পরে 2 মিনিট পরে নামিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট, রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিয়েছি। এই যে প্রতিদিন খেতে বসে গেছে। কি দিয়ে খাচ্ছ? কুমড়ো ভাজা, করলা ভাজা, মাছ ভাজি, ডাল, মাছের ঝোল, বাস, কাঁচা লঙ্কা। ওয়াও অসাম। তো কেমন হয়েছে আইটেমটা বলো? চাল কুমড়ো ভাজিটা খাচ্ছি। আইটেমটা কেমন হয়েছে? খাও।